90-এর দশকে ফিসন্স বাংলাদেশ পেপস জেল নামে একটি টুথপেস্ট বাজারে আনে, যা এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে ইউনিলিভারের পেপসোডেন্টকেও অনেকটা কোণঠাসা করে দিয়েছিল। একে তো পেপস জেল বাজারের প্রথম জেল টুথপেস্ট, আবার সেই টুথপেস্টের বিজ্ঞাপনে জুড়ে দেয়া হয়েছিল একটি ছোট্ট কথা, সজীব নিঃশ্বাস। ইউনিলিভার কোম্পানি তখন একটা সিদ্ধান্তেই উপনীত হলো, সেটা হলো পেপস জেলকে চড়া দামে কিনে নেবে, আর ইউনিলিভার সেটাই করলো। ইউনিলিভার ফিসন্স বাংলাদেশকে প্রস্তাব দিল, আর নামী কোম্পানি হওয়ার কারণে ফিসন্স বাংলাদেশও নিজেদের টুথপেস্টের ব্যবসাটা ইউনিলিভারের কাছে বেচে দিতে অনেকটাই বাধ্যই হলো। আর এভাবেই ইউনিলিভার পেপস জেলকে বাজার থেকে হটিয়ে পেপসোডেন্টের পথের কাঁটা চিরতরে সরিয়ে দিল। 2009 সালের ঘটনা। ভারতের একটি স্বনামধন্য মাল্টি ন্যাশনাল কোম্পানি বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত স্কয়ার কোম্পানিকে অফার দেয় যে তারা স্কয়ারের জুই ব্র্যান্ডের নারিকেল তেলের ব্যবসা চড়া দামে কিনতে চায়। আর এজন্য তারা কত টাকা অফার করেছিল জানেন? প্রায় 50 কোটি টাকা। সামান্য নারকেল তেল ব্যবসা কিনে নেওয়ার জন্য এত টাকা কিন্তু সত্যিই খুব লোভনীয় প্রস্তাব ছিল। তবে স্কয়ার কোম্পানির তখনকার এমডি ভাবলেন, যেহেতু তারা চড়া দামেই কিনবে, তাহলে টাকার পরিমাণ 100 কোটি বলে দিলে মন্দ হয় না। এবং আশ্চর্যের ব্যাপারটা ছিল এটাই যে ভারতের সেই কোম্পানি 100 কোটি টাকাতেও জুই নারকেল তেলের মালিকানা কিনতে রাজি হয়ে গেল। তখন একটা ব্যাপার নজরে আসলো, আর তা হলো ভারতের সেই কোম্পানি আসলে শুধু নারকেল তেলের জন্য এত টাকা দিতে রাজি হয়নি, বরং জুই নামটাই নিজেদের মালিকানায় নেওয়া ছিল তাদের মূল উদ্দেশ্য। কিন্তু একদম শেষ দিকে এসে মন পাল্টে ফেললেন স্কয়ারের মালিক শামসেন এইচ চৌধুরী। তিনি অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন, কারণ জুই তার নাতনির নাম, আর জুই নারকেল তেলের ব্র্যান্ড বিক্রি করে দেয়া মানে নিজের নাতনিকেই বিক্রি করে দেয়া মনে হয়েছিল তার কাছে। এছাড়াও তার কাছে এমন চটকদার মূল্য দেবার কারণটাও ছিল সন্দেহজনক। সব মিলিয়ে শেষমেশ আর জুই নারকেল তেলের ব্র্যান্ড বিক্রি করলো না স্কয়ার কোম্পানি। আর যদি স্কয়ার কোম্পানি এটা করত, তাহলে পেপস জেলের যে অবস্থা হয়েছে, জুই নারকেল তেলেরও আজ একই অবস্থা হতো। সময়ের স্রোতে পেপস জেল টুথপেস্ট হারিয়ে গেলেও জুই নারকেল তেল কিন্তু ঠিকই টিকে আছে, এবং অনেক ভালোভাবেই টিকে আছে। পেপস জেলের ভুল কি ছিল জানেন? পেপস জেল নিজের যোগ্যতাটা বুঝতেই পারেনি, এবং নিজের ভবিষ্যৎটাও দেখতে পায়নি। আমাদের অনেকেই ঠিক ওই পেপস জেল টুথপেস্টের মতোই, যারা নিজেদের যোগ্যতাটা বুঝতে পারি না, আর ভবিষ্যৎটাও চোখে দেখি না। দিন শেষে হারিয়ে যাই মহাকালের স্রোতে, যেখান থেকে ফিরে আসা কিংবা ঘুরে দাঁড়ানো কোনোটাই আর সম্ভব হয় না। আপনাকে নিজেকেই নির্ধারণ করতে হবে আপনি কি এবং আপনার যোগ্যতা কি। অন্য কেউ এসে আপনাকে নির্ধারণ করে দেবে না। মনে রাখবেন, এই জগতে কেউ আপনার আপনও নয়, আবার পরও নয়। সবাই যোদ্ধা, আর এখানে টিকে থাকতে হলে আপনাকে যুদ্ধ করেই টিকে থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন।